দর্শক বন্ধুরা, আমরা আজ আপনাদের এমন একটা গ্রামে নিয়ে যাব যে গ্রামের কোনো নাম নেই। সেই গ্রামটা এমনই গ্রাম যে তাদের নির্দিষ্ট কোনো এই গ্রামের নাম নাই। যদিও অনেক দিন যাবত এই গ্রামটা প্রতিষ্ঠিত গ্রাম, প্রতিষ্ঠা হওয়ার চেষ্টা করছে, বিভিন্ন জায়গার মানুষজন এসে এখানে বাড়িঘর নির্মাণ করে তারা থাকছে একটা জায়গায়, কিন্তু তাদের এখনও কোনো ওইরকম স্বীকৃত কোনো নাম নেই। এটা কলাতিয়া ইউনিয়ন, কেরানীগঞ্জ, ঢাকার ওই যে ধলেশ্বরী নদী আছে, নদীর পশ্চিম পারে ঘেঁষা ভেন্ডিঘাট বলে। ভেন্ডিঘাটের যে পারাপারের নৌকা, খেয়াঘাট পার হয়ে এখানে যেতে হয়। আমরা আজ এই বিকেলে সেই গ্রামটা দেখতে যাব, যে অনামিকা সেই গ্রাম, যার কোনো নাম নাই তাকে বলে অনামিকা। আমরা সেই অনামিকা গ্রামে যাব, চলুন যাই। এই গ্রামেরই একজন বাসিন্দা, একটা ইয়াং ছেলে, ওর সঙ্গে আমরা কথা বলে জানতে পারলাম যে হ্যাঁ, এই গ্রামের আসলেই কোনো নাম এখনও তৈরি হয়নি। এখানকার ভোটার লিস্টে এদের নাম আছে, এদের এনআইডিও এখানে অনেকেরই হয়েছে, এবং ইউনিয়ন যে চেয়ারম্যান আছে সে এখানে তার অনুদানও তারা দিয়েছে, এবং এই চেয়ারম্যানের অনুদানে এখানে রাস্তাও হয়েছে, যে রাস্তা দিয়ে আমরা এখন হাঁটছি। এটা এখানকার চেয়ারম্যান তাদেরকে রাস্তা করে দিয়েছে, কিন্তু এই গ্রামের কোনো নাম নেই। অনামিকা 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 আমার দেয়া নাম। এই দেখতে পাচ্ছেন শিশুরা খেলা করছে, এই যে ঘর বাড়ি সব নতুন গ্রাম, একদম নতুন বসতি। এটা একটা রাস্তা, এই যে রাস্তার সাইডে ছেলেরা খেলাধুলা করছে। এখানে খেলাধুলার কোনো মানে নির্দিষ্ট কোনো মাঠ নেই, যেহেতু নতুন এলাকা। অনামিকা গ্রামের ভিতরে রিক্সা চলছে। নতুন গ্রাম, বিদ্যুৎও এখানে হয়েছে, বিদ্যুতায়ন করা হয়েছে। সম্পূর্ণ একটা গ্রাম, নতুন গ্রাম। হ্যাঁ দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন চকের ভিতরে, অর্থাৎ যে শস্য ক্ষেত বা চক বা চাষযোগ্য যে ভূমি, সেইখানেই ক্রয় করে একটা গ্রাম নির্মাণ করছে, এবং নির্মিত হয়েও গেছে এই গ্রামটা। হ্যাঁ, এখন এই গ্রাম শুধু বড় হচ্ছে। তো এটাকে অনেকে আকসাইল বলে, চর আকসাইল। এইটা তো আকসাইলের চর, ওই নামেই চলছে, কিন্তু গ্রামের কোনো এখনও সুনির্দিষ্ট ওইরকম কোনো নাম হয়নি বিধায় এই চর, যেহেতু চরের মধ্যে গ্রাম করছে, যে কারণে চর আকসাইল এটা বলে আর কি অনেকে। বা পাশের আছে হুগলাকান্দি, ওই হুগলাকান্দির নামেও চলে। তো মাটির রাস্তা, এখনও কোনো পাকা রাস্তা হয়নি এখানে, তো খুব দ্রুতই হয়ে যাবে। এই যে রাস্তার পাড়েই গরুর খাবারের জায়গা দেখতে পাচ্ছেন, আর এই যে সাইড দিয়ে বাড়িঘর। হ্যাঁ, হ্যাঁ, এই গ্রামের মানুষের, বেশিরভাগ মানুষের পেশাই কৃষিকাজ অথবা মাছ ধরা। এই দুইটা পেশার মানুষই এখানে বেশি। সবার বাড়িতেই গরু ছাগলের খামার রয়েছে ছোটোখাটো। এবং কী পেশার মানুষ এই জায়গার লোক গ্রামের বেশি? মাছ ধরে আর
কৃষিকাজ কৃষিকাজ। কৃষিকাজই বেশি, আর 2-4 জন হয়তো মাছ টাছ ধরে, তাই না? হ্যাঁ, মাছ মারলো কম, বা এমনি আপনার মনে করেন কৃষিকাজই সবচেয়ে বেশি। আপনার বাড়ি কোনটা আপনার? আমাদের বাড়ি এটা। নতুন করছেন না? আগে বাড়ি কই ছিল? আমাদের দেশের বাড়ি রাজশাহী জেলার বাঘা থানা ছিল। ও, বাঘা থানা। ওইখানে আসছেন কি নদী ভাঙার কারণে নাকি না এমনি চলে আসছেন? নদী ভাঙ্গার কারণে মনে করেন যে বাড়ি সরাইতে হয়েছে, পরে এখানে চলে আসছে। গ্রামের নাম জানেন এটা কি নাম? এইটা মনে করেন যে হুগলাঘাট বলে, কেউ ভেন্ডিঘাট বলে, ভেন্ডিঘাট বলে, হুগলাকান্দি বলে, চরাকসাইল বলে, কিন্তু সুনির্দিষ্ট নাম এখনো হয় নাই, তাই না? এই গ্রামটা ওরকম কোনো নাম নাই। নাম নাই। হ্যাঁ, আপনার ভোটার লিস্ট, আপনার ভোটার কোথায় আপনারা? আমরা ভোটার আছে। কত বছর যাবত করছেন বাড়ি? এখানে আমরা আসছি গত বছর আসছি আমরা, এরা অনেক আগে, মানে এগুলা পুরাতন বাড়ি আগে করা। যারা আগে আসছে ওরা কি জায়গায় ভোটার হয়েছে না ওইখানে কেড়ে আছে? এখানকারও ভোটার হয়েছে, এই জায়গারও কিছু ভোটার হয়েছে। আগে যারা আসছে এই জায়গার ভোটার। রাজশাহীর লোক অনেক এখানে না? এখানে হলো আপনার কুষ্টিয়া জেলার লোক বেশি। আচ্ছা, মানে রাজশাহী আর কুষ্টিয়ার যে মনে করেন যে চরের মাঝখানে চর ছিল, ওই চরের মানে অধিকাংশ লোকই কুষ্টিয়া জেলার, আর হলো হাতে গোনা 2-1 জন আছে রাজশাহী জেলা। বেশিরভাগই কুষ্টিয়া আর কিছু আছে রাজশাহী। রাজশাহী, হ্যাঁ। আর এদের বেশিরভাগ আপনাদের পেশা হলো কৃষিকাজ। কৃষিকাজ। এখানে মনে করেন সবজির আবাদ হলো সবচেয়ে বেশি। হ্যাঁ। জমি কি কিনা নাকি বর্গা নিয়ে করেন? এগুলো বর্গা নেওয়া সব। সব বছরে আপনার বিঘায় 5,000-6,000। 1 বিঘা জমা 5 থেকে 6,000 টাকা এক বছরে, 1 বছর 12 মাসের জন্য। কয়টা ফসল হয় এখানে? মূলত মনে করেন যদি এই যে সবজির আবাদ করলে মনে করেন 3-4টা ফসল উড়াইতে পারে, আর এমনি হলো 2টা আবাদ। মূলত আবাদ হলো 2টা। এখন যেমন পেঁয়াজ রসুন লাগাইছে, হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ রসুন শেষ হলে মনে করেন যে এগুলোর ভিতরে আবার বাগানের মনে করেন যে চারা লাগাই দেবো। হ্যাঁ হ্যাঁ। মনে করেন যে এই পেঁয়াজ শেষ হয়ে গেল, বাগান আবার শুরু হলো। বাগান শেষ হলে বর্ষাকাল। বর্ষাকাল আবার 4 মাস মনে করেন বর্ষায় পরে থাকবো। বাদ বাকি মনে করেন যে 4 মাসে কোনো ইনকাম সোর্স থাকে না। ওই তখন ওই যে নদীতে মাছ ধরে, আচ্ছা। এই সূত্রে মনে করেন 2-4টা যাইলে এলাকায় বর্ষায় পাওয়া যায়। চর এটা পুরো ডুবে যায়। এগুলা সম্পূর্ণ অর্থাৎ 12 মাসের মধ্যে 4 মাস থাকে পানির নিচে। 4 মাস পানি। ওই সময়টায় কিছু মাছ টাছ কিছু ধরে আর কি। মানে যেটা আমার বোনের বাড়ি, মনে করেন যে এই যে এই বাড়িটা আপনার বোনের বাড়ি না? এটা তো আর 2 বছর আগে যখন পানি উঠছিল, পানি উঠে যেখান থেকে মনে করেন যে নেওয়া হয়ে গেছিল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এছাড়া মনে করেন যে সম্পূর্ণ মাঠে, এখনো মাঠে পানি এখনো শুকায় নাই সেরকম। ওইদিকেও পানি আছে কিছু না? ওইদিকে মাঠে যেখানে দোপা জায়গা এগুলোয় পানি আছে। স্কুল আছে বাচ্চাদের জন্য? না, এখানে কোনো স্কুল নাই। স্কুল মাদ্রাসা বা কিছু নাই। মসজিদ একটা হচ্ছে না কোন দিকে? মসজিদ এখানে নতুন একটা মসজিদ হইতেছে, আর ওই পাশে মসজিদ আছে। মাদ্রাসা মসজিদটা কারা করতেছে? এখানে মসজিদ করতেছে আপনার বাহিরের লোক, কে কে? সৌদি প্রবাসী। সব গল্প শুনছি আর কি, মানে শিওর জানি না, তবে সৌদি প্রবাসী উনি থাকে। ওই সূত্রে উনি এসে এখানে মনে করেন যে একটা মসজিদ দিতেছে। ওনার বাড়ি কি এই গ্রামেই? এখানে না, তা বাড়ি কোথায়? বাড়ি অন্য জায়গায়, কিন্তু এখানে এসে উনি মানে কোনো এনজিওর উদ্যোগে মানে ইয়া করতেছে। মানে অন্য জায়গারই মানুষ, কিন্তু এখানে মসজিদ করছে, কিন্তু জানেন না যে ওনার বাড়ি কোথায়। না, আর স্কুল আছে আপনার ওই পাশে একটা, আর মাদ্রাসায় পড়লে পোলাপানের নদী পার হয়ে যায়। খারাকান দিয়ে যায়। নদী পার হয়ে যায়। ওই পারে খেলাকান্দি। খেলাধুলার কোনো ব্যবস্থা আছে? পোলাপানের মাঠ আছে? না, এখানে সেরকম কোনো ব্যবস্থা নেই। এখানে কোনো মেম্বার আছে? না, এই এলাকায় মেম্বারও নেই। মানে এই গ্রামের কোনো কেউ মেম্বার নাই না? এখানে কোনো ইয়া। এটা কত নাম্বার ওয়ার্ড পড়ছে এটা? এটা মনে হয় 5 মনে হয়। 5 নাম্বার ওয়ার্ড না? নাম্বার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম আলিফ। আলিফ ভাই। আচ্ছা, ধন্যবাদ আলিফ ভাই। আপনি এখানে নতুন বাড়ি করছে আলিফ, ওই যে এই বাড়িটা তাদের, এটা তার বোনের বাড়ি দেখলাম। আমরা এখন সামনে যাব বন্ধুদের, চলো। মানুষ জীবিকার সন্ধানে সেই সুপ্রাচীন কাল থেকেই মানুষ যে তার মাইগ্রেট হওয়ার যে প্রবণতা মানুষের মধ্যে, সেটা আমরা নতুন করে এখানে দেখলাম এবং জানতে পারলাম যে তারা রাজশাহী এবং কুষ্টিয়া ওই অঞ্চলের যে নদী, রাজশাহীর যে নদীর ভাঙনের ফলে অনেকেই গৃহহারা ওই অঞ্চলে হওয়ার ফলে, এবং কাজেরও সুযোগ সুবিধা কম, এই অঞ্চলে আসে মানুষ মূলত ঢাকার কাছাকাছি কাজের সন্ধানে, কাজও পাবে এবং কিছু টাকা পয়সা সংগ্রহ করে অল্প একটু জায়গা কিনে তারা কোনো রকম একটা বাড়ি করে থাকে এবং সারা বছর কৃষিকাজ করে। জমি যাদের নাই তারা জমি মানে 1 বছরের জন্য লিজ নেয়। যাদের জমি আছে তাদের কাছ থেকে বললো 1 বিঘা জমি 5 থেকে 6,000 টাকা লিজ নিলে এটা তারা 2-3টা ফসল করে, তারপরে তাদের শেষ হয়। এইভাবেই তাদের জীবনযাপন চলছে। তো যে কথা বলছিলাম যে মানুষের যে চিরাচরিত স্বভাব, যে সে এক জায়গা থেকে আরেক জায়গা ছুটে চলা, সে নিরন্তর ছুটে চলছে।
মানুষের আসলে কোনো স্থির হওয়ার কোনো সুযোগ নাই। এটা মানুষের ভিতরের জিনগত একটা বিষয়, যে কারণেই রবীন্দ্রনাথ বলেছেন যে আমার জীবনে কোথাও স্থিত হতে পারলাম না, আমি সে চির যাযাবর। তো এই যে চির যাযাবরের মতো যে স্বভাব মানুষের, হ্যাঁ, পথে পথেই বাসা বাঁধি, এই যে কথা রবীন্দ্রনাথের, এর পিছনের যে দর্শন, ভিতরের যে দর্শন, সেটা এরকমই যে কোথায় রাজশাহী, কোথায় কুষ্টিয়া, সেখান থেকে তারা এখানে এসে জমি কিনে একটা গ্রামই তৈরি করে ফেলছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি গ্রামের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তার দুই পাশেই বাড়িঘর এরা নির্মাণ করছে, এবং এখানে স্থানীয় সরকারও তাদেরকে সহযোগিতা করছে, বিদ্যুতায়ন হয়েছে। এই যে শাকসবজি, এই যে লাল শাকের চাষ এরা করেছে। একটা গ্রাম আমরা খুঁজে পেলাম, এবং যেই গ্রামের সুনির্দিষ্ট কোনো নাম নাই। কি অদ্ভুত লাগে আমার কাছে বিষয়টা, যে একটা গ্রাম তার এখনও সুনির্দিষ্ট কোনো নাম হয়নি, হয়তো অদূর ভবিষ্যতে হয়ে যাবে। কেউ না কেউ এই গ্রামের হয়তো একটা নাম দিয়ে দিবে, তার অনেক হয়তো সে ডোনেশন করলো, বা গ্রামের একটা উন্নয়নমূলক কোনো কিছু বৃহৎ কিছু করে দিয়ে বললো যে এই নামটা এটা দিয়ে, এরকমই হয়, অনেক ঘটনা এরকম আছে। কথা বলেন। এটা হলো ক্যামেরা, ভিডিও ক্যামেরা। তুমি দুলতে থাকো, দেখবে যে এটার মধ্যে উঠবে। হ্যাঁ, কি নাম তোমার? জোরে বলো। মরিয়ম তোমার নাম? ও, সুন্দর নাম তো। কোন ক্লাসে পড়ো তুমি? এইখানে পড়ো? গুড। দুলো। আমার একটা শিশু, ও জিজ্ঞেস করলো যে এটা কি, ও জানে না এটা কি। ওর নাম মরিয়ম। সে মনের আনন্দে, মনের সুখে দোল খাচ্ছে দোলনাতে। এটার কি নাম এমজি বলেন তো, লোকালি কি বলে এটাকে, এই ধরনের দোলনাকে? আমাদের এলাকায় কিন্তু আমরা বলছি এটা ঝোল্লই খেলা। জলদি আমাদের লোকাল যে শব্দ রয়েছে সেটাকে বলে ঝোল্লই। বন্ধুরা, এই যে দেখেন, একদম ওনাদের ক্ষেতে, আপনাদের ক্ষেতের ফসল না, ওনাদের ক্ষেতের ফসল, নিজে হাতে ওনারা এই ফসল উৎপাদন করে, চাষ করে, এবং সেই ধান, এই আমন ধানকে চালে রূপান্তর করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ারই একটা মানে কাজ, চাল তৈরি করার পূর্বের যে কাজ, সেই ধানকে সিদ্ধ করা, এটা না, এই সিদ্ধ করছে। এই সিদ্ধ করে, এটা কি পুরোপুরি সিদ্ধ করবেন নাকি অর্ধেক সিদ্ধ? পুরা সিদ্ধ চাল, এটা সিদ্ধ করে এটাকে শুকাইতে হবে। রোদে শুকানোর পরে এটাকে তারপরে এটা হয়তো চালে রূপান্তরিত করবে। আমরা এই গ্রামের একজন প্রবীণ বাসিন্দার দেখা মিলল। কেমন আছেন আপনি? আল্লাহ ভালোই রাখছে। আল্লাহ ভালো রাখছে না? কতদিন ধরে বাড়ি করছেন এই গ্রামে? 12-14 বছর। 12 থেকে 14 বছর। আগে বাড়ি কোথায় ছিল? রাজশাহী। রাজশাহী। তো এখানে বাড়ি এক করলেন কেন, রাজশাহী বাদ দিয়ে? নদীতে ভেঙে গেছে। ও, নদী থেকে, যমুনা নদী? না, পদ্মা। ও, পদ্মায় ভাঙার ফলে আপনার রাজশাহী থেকে এখানে এসে বাড়ি করছেন 12 থেকে 14 বছর আগে। জি। কত করে জমি কিনছিলেন তখন? আমরা জমি কিনে নেই, এমনি ডুগি রেখে। ও, ডুগি রেখে আর কি বাড়ি করছেন। এখন কিনছেন? হ্যাঁ, কত মধ্যে মধ্যে কিনতেছে, কত জন কিনতে পারে নাই, অমনি বাড়ি করে রয়েছে না? আর যে চাষাবাদ করেন কোথায়? কিন্তু এই জমি পান কোথায়? ওই ডেঙ্গার লোকের। ও, ওই পারের লোকের জমি আপনারা বর্গা নেন? হ্যাঁ, বর্গা নেই, ডুগি নেই। ডুগি নেন, বর্গা নিয়ে চাষাবাদ করেন না? ওই চাষাবাদের উপরেই সংসার চলে? হ্যাঁ, গরু বাছুর পালি। গরু বাছুর পালেন। আর পয়পোলা পান পড়ালেখা করে কোনে? একই খারাকান্দি, আর এদিকে দূর আছে। আপনাদের এই গ্রামে কোনো স্কুল কলেজ কিছু নাই? না, ওই যে হঠাৎ এই যে ওখানে যে মসজিদ। আচ্ছা, এটা মসজিদ আছে। সেই মসজিদটা কে করে দিতেছে আপনাদের? ওই সৌদি আলারা। এই যে ফসল তুলছে, চলুন আমরা একটু দেখি কৃষকরা তাদের যে চাষ করা
ফসল, শাক সবজি, সেই শাক সবজি এরা তুলছে, হয়তো কালকে বিক্রি করবে বাজারে নিয়ে। একদম টাটকা শাক সবজি, কি সুন্দর ফসল। এই গ্রামই তো বাড়ি না, নাকি ওই পার? খারাকান্দি গ্রাম। ও, আপনার তাহলে তো আমাদের ওই পারে খারাকান্দি। তো এই জায়গায় আপনাকে জমি এটা না? এটা আমার জমি। এখানে কি কি ইয়ে চাষ করছেন? লাল শাক। লাল শাক দেখতে দেখা যাচ্ছে, মূলা, লাউ। এখন মনে করেন লাল শাক আর মূলা শাক করে সার দিন, লাউ শাক হয়ে যাবে বড় বড়। এরপরে লাল শাক বুনবেন আবার? না না না, এই যে লাউ। ও, লাউ গাছ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এটা কি লাউয়ের জন্য করতেছেন নাকি পাতার জন্য করতেছেন? না না, এটা ডোগা পাতা শাকের জন্য, হ্যাঁ? কি সুন্দর সবুজ শাক, মূলা শাক। এই যে এখানে পেঁয়াজের চাষ হবে, এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের যে ক্ষেত। এখানে এই সমস্ত ক্ষেতের ফসলই কিন্তু এই যে ঢাকা, বিশেষ করে ঢাকা শহর, এখানে একটা বাজার আছে, সবজির পাইকারি বাজার, কলাতিয়া বাজার। সেই বাজার রাত 3টের থেকে শুরু হয়। এটা অনেক বড় সবজির বাজার, ভিডিওতে দেখে নিতে পারবেন আপনারা। সেই বাজারে যত সবজি, তো বেশিরভাগ সবজি এই অঞ্চল থেকে এই বাজারে যায়। এখানকার সবজি চাষিরা আছে যারা কৃষক, তারা এই সবজি চাষ করে ওই বাজারে নিয়ে যায়। এই যে আজকে তুলছে টাটকা শাক, কালকে সকালে কলাতিয়া আড়ত যে আছে, আমি এই যে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, সেই আড়তে নিয়ে যাবে এবং ওই আড়ত থেকে এই সবজিগুলো ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে চলে যায়। মোহাম্মদপুর, টাউন হল, রায়ের বাজার, ওই যত ভিতরে, তারপরে মালিবাগ, বিভিন্ন অঞ্চল থেকে এই সবজির যে ব্যবসায়ী যারা আছে, ওনারা সকালবেলা এসে এই সমস্ত সবজি নিয়ে ঢাকা শহরে তারা সাপ্লাই দেয়। আমরা যেটা কিনে খাই ঢাকা শহরের বিভিন্ন বাজারে, এই বেশিরভাগ সবজি এই অঞ্চল থেকে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এটা ধনেপাতা, দেশি ধনেপাতা, একদম ঘ্রাণযুক্ত। আমি দেখলাম যে একটা ছিঁড়ে পাতা, খুবই ঘ্রাণ। হ্যাঁ, সন্ধ্যায় গৃহপালিত যে পশু রয়েছে তার মালিক এই যে নিয়ে ঘরে ফিরছে, দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন একটা নামবিহীন গ্রাম, ঢাকার অত্যন্ত কাছে, ঢাকার একদম কাছে। মোহাম্মদপুর থেকে আসতে হয়তো 20-25 মিনিট সময় লাগে। এরকম একটা জায়গায় এখনও এরকম একটা গ্রাম আছে যে গ্রামের এখনও নামই তৈরি হয়নি। তো সেই গ্রামটা আমরা ঘুরে ঘুরে দেখলাম, আপনারা দেখলেন। যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লাগে, দেখে একটু আনন্দ পান, তাহলে আমি খুবই খুশি হব এবং আমার এই পরিশ্রম সার্থক বলে আমি মনে করব। তো যারা এই ভিডিও দেখছেন, আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করব আমার এই ভিডিওকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহ বোধ করি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।